হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম গুরুজি ইন পার্টনারশিপ উইথ আন একাডেমি। তোমাদের সকলকে এক্সাম গুরুজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের ভিডিওতে একটি আপডেট দিতে চলেছি রেলওয়ে গ্রুপ ডির জন্য আরআরসি 01/2019। তো বিষয়টা হলো এই যে আরআরসির মানে কি আমাদের যে নোটিফিকেশনটা বেরিয়েছিল, আমরা এখন আছি আরআরবি ভোপালের অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখানে একটা আপডেট দিয়েছে 17 তারিখ, অর্থাৎ আজকে একটা আপডেট দিয়েছে 17 তারিখে। তো এখানে বলা হচ্ছে যে আরআরসি যে পরীক্ষা হবে, তো সে এক্সাম কন্ডাক্টিং এজেন্সিদের টেন্ডার দেওয়ার জন্য। এর আগে কিন্তু আমরা অনেক নোটিফিকেশন দেখেছি রিগার্ডিং এনটিপিসি এবং নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি, কিন্তু এই যে আরআরসির জন্য এই যে আমরা এখানে ফার্স্ট টাইম দেখলাম, ঠিক আছে। তো এখানে এই যে নোটিফিকেশনটা এখানে বলা হয়েছে, নেম অফ দ্য ওয়ার্ক কি বলছে, কাজটা কি, সেটা হলো এক্সাম কন্ডাক্টিং এজেন্সি, মানে এনগেজিং এক্সাম কন্ডাক্টিং এজেন্সি টু কন্ডাক্ট মাল্টিপল স্টেজেস অফ কম্পিউটার বেসড টেস্ট and all other related services like processing of results and panel etc. Railway Recruitment Board in connection with railway recruitment of various posts in Indian Railways level 1, ঠিক আছে, অফ 7 CPC ম্যাট্রিক্স। তো বিষয়টা হলো এটা যে ভোপালে হচ্ছে, মানে এই যে ই টেন্ডারটা, কিন্তু এর মানে এই নয় যে শুধু ভোপাল আরআরবি, এটা কিন্তু সমস্ত রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের কিন্তু এই যে ই টেন্ডারটা অ্যাপ্রক্সিমেট ওয়ার্ক যেটা কাজটা কত টাকার, সেটা হলো 353.98 কোটি টাকা, ঠিক আছে, এক্সক্লুসিভ অফ জিএসটি। এটা ওদের ব্যাপার, ওরা কত টাকায় কি দেবে। এবং টেন্ডার জমা করার জন্য 20,000 টাকা লাগছে, এবং কোথায় টেন্ডার জমা হবে তো সেটার এখানে অ্যাড্রেস দিয়ে দিয়েছে। তারপরে আর্নেস্ট মানি কত টাকা জমা করতে হবে সেটা দিয়েছে। এটা একটা দেখার বিষয় যে কমপ্লিশন পিরিয়ড অফ ওয়ার্ক, অর্থাৎ মানে কি কতদিনের মধ্যে কাজটা কমপ্লিট করতে হবে, অর্থাৎ 2 বছরের মধ্যে। অর্থাৎ ডিসেম্বর থেকে যদি পরীক্ষা হয়, তাহলে ডিসেম্বর 2020 থেকে যদি পরীক্ষা হয়, তাহলে এই যে রিক্রুটমেন্ট এজেন্সি যাদের নিয়োগ করবে তারা কিন্তু 2022-এর ডিসেম্বরের মধ্যে সবাইকে চাকরিতে জয়েন করিয়ে দেবে, ঠিক আছে, মানে সমস্ত কিছু করিয়ে, মাঠ করিয়ে, সমস্ত কিছু করিয়ে জয়েন করে দেবে। তো এখানে আমাদের এই একটাই দেখার বিষয়, ঠিক আছে। তারপরে ডেট অফ ইস্যু অফ টেন্ডার কত, 18/9/2020 টেন্ডার ইয়ে হবে, এবং লাস্ট ডেট অফ সাবমিশন অফ কোয়ারি সেটা হলো 28/9/2020। এবং ডেট, টাইম অ্যান্ড ভেন্যু অফ প্রি বিডিং কনফারেন্স সেটা হলো 8/10/2020, মানে অক্টোবরের 8 তারিখ। এবং কি বলছে, রিলিজ অফ রেসপন্সেস অ্যান্ড ক্লারিফিকেশনস অফ প্রি বিড কোয়ারিজ, এটা হলো 23/10/2020-তে যারা প্রি বিড কোয়ারি গুলো করেছে তাদেরকে দিয়ে দেবে। এবং লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অফার্স অ্যান্ড বিড মানে কি বিডিংস সেটা হলো 2/11/2020, মানে এটা নভেম্বরের 2 তারিখ। এবং টেকনিক্যাল বিডিং যেটা হবে সেটাও ওপেনিং হচ্ছে 2/11/2020। তো বিষয়টা হলো এখানে যেটা আমরা বুঝতে পারছি যে এনটিপিসি কিন্তু এই জিনিসগুলো অনেকদিন আগে হয়ে গেছে, মানে এটা গ্রুপ ডির জন্য হচ্ছে। তো যতদূর এখান থেকে আভাস পাওয়া যাচ্ছে যে এনটিপিসি কিন্তু আগে তাহলে পরীক্ষা হয়ে যাবে, গ্রুপ ডির পরীক্ষাটার প্রসেসটা একটু লেট হবে, মানে প্রথমে দুটো পরীক্ষা কখনো একসাথে নেওয়া সম্ভব নয়। তো নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি যেটা আছে, অর্থাৎ এনটিপিসি তে যে 34,000 মতো সিট আছে, সেটার প্রথমে কিন্তু পরীক্ষা হবে এবং তারপরে কিন্তু রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা হবে, এটা যতদূর বোঝা যাচ্ছে। কারণ দেখো, নভেম্বরের 2 তারিখে এখানে প্রি মানে কি ডেট অ্যান্ড টাইম অফ ওপেনিং অফ টেকনিক্যাল বিডস, ঠিক আছে, টেকনিক্যাল বিড শুরু হচ্ছে এই যে 2/11/2020 থেকে, মানে নভেম্বরের 2 তারিখ থেকে। তারপরে আরো টাইম লাগবে, তারপরে সমস্ত কিছু ম্যানেজ হবে, ঠিকঠাক হবে, তাহলে আরো 2-3 মাস আরো সময়, আজকে থেকে আরো 2-3 মাস সময় ধরে রাখো, মানে তোমার ডিসেম্বরের আগে এই জিনিসগুলো ঠিক হবে না, তো তখন নিশ্চয়ই পরীক্ষা নিয়ে ফেলতে পারবে না। তো এখানে টাইম লাগবে। তো যত আপডেট আসবে তোমাদেরকে দিয়ে দেবো। তো এটা এখনকার লেটেস্ট আপডেট ছিল। আরেকটা আপডেট আমি দিয়ে দিই, যেটা হলো আমাদের এনটিপিসির আপডেট ছিল 2-3 দিন আগেকার। এনটিপিসি আপডেটটা দেখো, সেটা হলো এনগেজিং এক্সাম কন্ডাক্টিং এজেন্সি ফর কন্ডাক্টিং কম্পিউটার বেসড টেস্ট, ঠিক আছে, অফ কম্পিউটার অ্যাপটিটিউড টেস্ট, টাইপিং স্কিল টেস্ট অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড অল আদার সার্ভিসেস কানেকশন উইথ দ্য সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার CN01/2019 নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি। এখানে 375 কোটি টাকার কাজের কথা বলেছে, ঠিক আছে। তো রেসপন্স অফ প্রিবিড কোয়ারিজ এখানেও দিয়ে দিয়েছে প্রিবিড কোয়ারিজটা কি, এবং এখানে কি বলা হয়েছে, মডিফিকেশন টেন্ডার যেগুলো দেওয়া হয়েছিল সেগুলো মডিফিকেশন করা হয়েছে, এবং এটা আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এটা হলো এনটিপিসির ক্ষেত্রে। এবং গ্রুপ ডির এটা দিয়ে দিলাম, গ্রুপ ডির এটা ফার্স্ট টাইম বের হলো, কিন্তু এনটিপিসির এটা করিজেন্ডাম 11, অর্থাৎ 11 নম্বর করিজেন্ডাম, অর্থাৎ রেকটিফাই হয়ে 11তম। কিন্তু এটা কিন্তু
ফার্স্ট টাইম, এটা গ্রুপ ডি এর ক্ষেত্রে ফার্স্ট টাইম কিন্তু প্রকাশিত হলো যতদূর আপডেট আছে, ঠিক আছে। তো এটাই ছিল এখনকার লেটেস্ট আপডেট। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, তো তোমাদের হাতে অনেক সময় চলে আসে। তো তোমরা আনএকাডেমিতে অ্যাটলিস্ট 6 মাসের কোর্সে ভর্তি হয়ে যেতে পারো রেলওয়ে গ্রুপ ডির জন্য বা এনটিপিসির জন্য। সঙ্গে রেলওয়ে গ্রুপ ডি এনটিপিসির দুটোই প্রিপারেশন হয়ে যাবে। ডব্লিউবিপিএসসির আন্ডারে কিন্তু ক্লাস চলছে, টোটালি বাংলাতে ক্লাস করার জন্য অবশ্যই ডব্লিউবিপিএসসির আন্ডারে তোমরা ভর্তি হয়ে যাও। কিভাবে তোমরা ভর্তি হবে এই ভিডিও শেষে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। বিস্তারিত জানতে আমাদেরকে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো 9504169945। আরেকটা কথা, গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো আমাদের কিন্তু 7,500 বিজ্ঞানের প্রশ্ন উত্তর আসছে এই সপ্তাহে, আশা করছি 20 তারিখে দিয়ে দিতে পারবো। এবং আমাদের অক্টোবরের ফার্স্ট উইকে কিন্তু 40টা প্র্যাকটিস সেট আসছে রেলওয়ে গ্রুপ ডি এবং এনটিপিসির ওপর। তোমরা অধীর আগ্রহে বসে আছো, তো যে কোনো বই কেনার আগে জাস্ট একটু ওয়েট করে যাও তোমরা আমাদের ওই বই দুটোর জন্য, যাতে তোমাদেরকে বেটার জিনিস আমরা প্রোভাইড করতে পারি। একটু টাইম লাগছে কারণ ভালোভাবে জিনিসগুলো রেডি করে, আমরা ম্যাটেরিয়ালস গুলো রেডি করে তোমাদের জন্য নিয়ে উপস্থিত হচ্ছি, ঠিক আছে। তো তোমরা জাস্ট ওয়েট করে যাও যে কোনো বই কেনার আগে। তো আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, এটাই বলবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ওয়ান্স अगेन এন্ড বাই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো চলো আমরা আনএকাডেমি প্ল্যাটফর্মটা সম্পর্কে প্রথমে একটু ধারণা ক্লিয়ার করে নেবো, কারণ অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে আনএকাডেমিতে, সেগুলো এই ভিডিওতে মানে এখনই দেখাবো। সেটা হলো হু শুড জয়েন আনএকাডেমি প্লাস। সেটা হলো যে কেউ আনএকাডেমি প্লাস জয়েন করতে পারবে। দ্য রুট টু সাকসেস ফর দোজ কম্পিটিটিভ এক্সাম ইজ পেভড বাই ইয়োর চয়েস অফ এডুকেটরস। দেখো আনএকাডেমিতে টোটাল 60 জন এডুকেটর আছে, যার মধ্যে তুমি যে কোনো এডুকেটর চয়েস করতে পারো। ইয়োর চয়েস অফ ব্যাচেস, একটা ব্যাচের মধ্যে ডব্লিউবিপিএসসি এর মধ্যে তোমার প্রচুর ব্যাচ আছে। আমি দেখিয়ে দিচ্ছি কি কি ব্যাচ আছে। তোমরা অনেকে ডব্লিউবি প্রাইমারি টেট, তারপর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কথা বলছিল, সবই আছে। Your dedication is following a well structured routine in daily life. আনএকাডেমিতে একটা পুরো ফিক্সড রুটিন, সকাল 11টা মানে প্রতিদিন সকাল 11টা, ঠিক আছে। আরেকটা কি, ইওর চয়েস অফ বিং ইন্সপায়ার্ড বাই ইওর এডুকেটর। ইন্সপায়ার্ড এডুকেটরদের ইন্সপায়ার্ড হবেই, কারণ তারা 15-16 বছরের এক্সপেরিয়েন্স এডুকেশন লাইফে। হোয়াট ইজ ব্যাচ ফ্লেক্সিবিলিটি? ব্যাচ ফ্লেক্সিবিলিটিটা কি? তোমার নিজস্ব ব্যাচ তুমি চয়েস করতে পারবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ চয়েস করলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ডব্লিউবি টেট চয়েস করলে ডব্লিউবি টেট, ও ডব্লিউবিসিএস চয়েস করলে ডব্লিউবিসিএস, ঠিক আছে। আমি যদি সাফল্যের দিশাটা দেখি, তুমি দেখতেই পাচ্ছ ফাউন্ডেশন কোর্স ফর ডব্লিউবিসিএস 2021 ব্যাচ 2, প্রিলিমিনারি ব্যাচ 2, দুটো ব্যাচ চলছে, ব্যাচ 1 ব্যাচ 2। তো এটা শুরু হয়ে গেছে আগস্টের 19 তারিখ থেকে, ঠিক আছে। তো আগস্টের 19 তারিখ থেকে তুমি এই যে এটা শুরু হয়েছে, তুমি এখানে ভর্তি হয়ে যেতে পারো। আরো আমি যদি বলি, আগস্টের 26 তারিখ থেকে আরো একটা ব্যাচ শুরু হয়েছে, সেটা হলো সাফল্যের দিশা। সেটা হলো ব্যাচ 3 ডব্লিউবিসিএস 2021 এর জন্য। দেখো যা শুরু হয়ে গেছে, তুমি সেই ক্লাসগুলো করে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। সবকটা ক্লাস তুমি এখানে রেকর্ডেড পেয়ে যাবে। চলো তারপরে অ্যাবাউট দ্য ক্লাস। ক্লাসটা কেমন? আগে কি হতো, ক্লাসরুম ঠিক এমন হতো, আর এখন ক্লাসরুম ঠিক এমন। এখানে টিচার পড়াবে, তুমি কমেন্ট করবে, এখানে টোটালি কিন্তু গ্রাফের মাধ্যমে শেখানো হবে, ঠিক আছে। এটা হলো ক্লাসরুম। হোয়াট ইজ নিউ? ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি ইজ ইউজড। আমি নিজে ক্লাস করেছি, আমি নিজে জানি কতটা ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি এখানে ব্যবহার করা হয়। তোমার ইন্টারেক্টিভ ক্লাস হবে থ্রু পোলস, মানে ক্লাসের মাঝখানেই স্যাররা পোল ক্রিয়েট করবে, অপশন অ্যান্সার করো, তুমি পোলে ক্লিক করে দিলে। ইউটিউবে কি হলো, অপশন এ অপশন বি এরকম করে টাইপ করতে হয়, এখানে জাস্ট তুমি ক্লিক করে দিলে হয়ে গেল, ঠিক আছে। তাহলে তুমি সেখানে বুঝতে পারবে কোনটা সঠিক অ্যান্সার। টেকনোলজি কিসের জন্য হবে? টেকনোলজি এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর টেকনোলজির মাধ্যমে পড়ানো হয়েছে, লেটেন্ট হিট, ঠিক আছে। চলো তারপরে যদি কুইজ হয়, পোল তো থাকছে, কুইজ থাকছে প্রতি সপ্তাহে, মানে কুইজ থাকছে, কুইজ অফ দ্য মান্থ, কুইজ অফ দ্য উইক, ঠিক আছে, এরকম ভাবে টোটালি থাকবে। তো ডাউট ক্লিয়ারিং সেশন কেমন থাকে? 3টে ক্লাসের পরেই কিন্তু একটা ডাউট ক্লিয়ারিং সেশন থাকে, উইকলি কুইজ থাকে, মেগা কুইজ থাকে। চলো তারপরে যদি থাকে উইকলি কুইজ, মান্থলি কুইজ, মেগা কুইজ, 3 ধরনেরই থাকছে। এইবার আমি আসি প্লাস কোর্সের ফিচার্স। প্লাস কোর্সের ফিচার্স এর মধ্যে আমি সবার প্রথমে দেখবো এখানে, যেটা হলো ডব্লিউবিসিএস, ডব্লিউবি টেট, ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্লার্কশিপ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ডব্লিউবি পুলিশ এসআই, এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল। তারপর হচ্ছে পিএসসি মিসলেনিয়াস, এইগুলো টোটালি কিন্তু তুমি বাড়িতে বসে করতে পারছো। সমস্ত সাবজেক্ট অ্যাভেলেবেল। কিসের জন্য? আমাদের যে অপশনাল পেপার থাকে ডব্লিউবিসিএস এ, যেমন পলিটিক্যাল সায়েন্স বলো, অ্যানথ্রোপোলজি বলো, ফিজিওলজি বলো, সোসিওলজি বলো, এগুলো অপশনাল সাবজেক্ট, ঠিক আছে। চলো এগুলো থাকবে। তারপর হচ্ছে প্রিপারেশন থাকবে সমস্ত পরীক্ষার জন্য, ওয়েস্ট বেঙ্গলের যত পরীক্ষা, সমস্ত পরীক্ষার জন্য কিন্তু প্রিপারেশন থাকবে।